আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে কলিজা ঠান্ডা করার আপনাদের খুব পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং, যেটা করতে মাত্র 2-3টে উপকরণই হয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে একটি বড় সাইজের পাকা থেকে আমটাকে নিয়ে নিয়েছি। আমটাকে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন। মুখের দিকটাকে কেটে ফেলে দিয়েছি। এখন দুপাশ দিয়ে টুকরো করে আমি আমটাকে কেটে নেব। এখন আমটাকে দাগ কেটে ছোটো ছোটো টুকরা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। সবগুলিকে এইভাবে করে আমের আমটাকে আলাদা করে নিয়েছি। এখন সবগুলি আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, এটার মধ্যে আমি সবগুলিকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 1 কাপ জল। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের উপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, সেই ছাঁকনির মধ্যে আমের আমটাকে ঢেলে দিলাম। তারপর আমি জারটাকে একটু ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে ভালো হবে, এর মধ্যে যাতে কোনো রকমের আঁশ লেগে না থাকে, সেইভাবেই একদম স্মুথ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি ফেলে দেব। একটা চামচ দিয়ে আমের প্লামটাকে একটু নেড়ে নিলাম। এখন আমাকে এর মধ্যে দিয়ে দেব 4 চামচে 3 চামচ চিনি। ইনকাম হাফ কাপের মতো হবে। আমটা খুব মিষ্টি, আপনারা যার যার মিষ্টি পছন্দ পরিমাণে চিনি অ্যাড করবেন। তারপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ আগার আগার। একটা কথা মাথায় রাখতে হবে, ঠান্ডা অবস্থাতে কিন্তু আগার আগারটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা বসবে না। খুব ভালো করে মিশিয়ে তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আমি গ্যাসের মধ্যে বসিয়ে এখন ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে। একদমই নাড়া বন্ধ করা যাবে না, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না এর উপর থেকে বরফ চড়িয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। যে কোনো তরল জাতীয়কে জেলি বা পুডিং তৈরি করার জন্য এই আগার আগারটাকে ব্যবহার করা হয়। বেশিক্ষণ করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে 1-2 বার ফুটে উঠলেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর করে জাল হয়ে গেছে। এখন আমি একটা থালাতে ঢেলে দেব সবগুলা। সবটা আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন। 10 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ভাবে বসে গেছে একদমই। এখন আমি চারিদিক দিকটাকে ছাড়িয়ে একদম কিউব আকারের মতো টুকরো টুকরো করে কেটে নেব। আমি একটা থালে নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের সহজ মনে হয় আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। আমি মনে করি এর থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না। একদমই সহজ, মাত্র 2টো উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর জেলিগুলি তৈরি হয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর একদমই
তৈরি হয়ে গেছে। আপনারা এভাবেও কিন্তু খেতে পারেন। যেহেতু আমি বলেছি যে এটাকে আমি মিল্ক পুডিং তৈরি করব, সেই জন্য আমি একটা প্যানেতে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো এটাকে এখন আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ আগার আগার। এখন সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তার মধ্যে থেকে বরফ যখন চলে আসবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। একবার ফুটিয়ে নিলে হবে, বেশিক্ষণ ফুটানোর কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন এই গরম দুধটাকে কিন্তু নিয়ে নিতে হবে। তার জন্য আমি যে বাটিটাতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে ঢেলে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা তৈরি হয়ে যাবে। দেখুন পুডিংটা কতটা শক্ত হয়ে বসে গেছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে ফ্রিজের মধ্যেও রেখে খেতে পারেন। খুবই সুস্বাদু এই ডেজার্ট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওয়াও, কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন। কলিজা ঠান্ডা করা এতটা সুন্দর রেসিপি আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখন কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।